আমি চৈতালি ফ্রম ওয়েস্ট বেঙ্গল। সকল বন্ধুদেরকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো বলো? আমি কিন্তু খুব ভালো আছি। আমি তো প্রায়ই তোমাদের কাছে নিয়ে আসি নতুন নতুন ঘুরতে যাবার জায়গা। আজকের ব্লগটা শুরু করেছি সকাল সকাল। দেখো সকাল সকাল রান্না শুরু করে নিয়েছি। রান্নার জন্য সব জোগাড়জাটি হয়ে গেছে। আজকে রান্না করবো খুবই সিম্পল একটা রান্না, মাটনের ঝোল আর ভাত। তার জন্য এই যে মাটন রেডি। মাটন কষিয়ে জল ঢেলে দিলাম। মটনটা এতটাই কচি মটন, যার জন্যে আলাদা করে প্রেসার কুকারে এটাকে সিটি মারতে হয় না। চিকেনেরই মতন একটু কষিয়ে জল ঢেলে দিলেই সিদ্ধ হয়ে যায়। সকাল সকাল রান্নাবান্না শুরু করে দিয়েছি। খাওয়া দাওয়া করে একটু বেরোবো কাছাকাছি কোথাও। রান্নাবান্না হয়ে গেছে, ঘুরতে যাবো, সেই জন্য একটু সাজুগুজুও শুরু হয়ে গেছে। এই যে কতদিন আইব্রু করেনি, আর আমিও কতদিন আইব্রু শুধু হাতে ধরিনি। চলো তাই আজকে ভাবলাম একটু আইব্রোটাও করে দিই। বেশ কিন্তু ভালো লাগছে, অনেক দিন পর আমি নিজের কাজটা করছি। প্রায় 3 মাস আমি এসেছি শিলচরে। এই 3 মাস আমি কোনো সুতো ধরিনি, কোনো কাজই করিনি। না আইব্রো, না ফেসিয়াল, না চুল কাটা, কোনো কাজের সাথেই আমি নেই। যেহেতু ঘুরতে যাবে সেই জন্য বলছে আগে আইব্রোটা করে নিই, করে তারপরে ঘুরতে যাবো। একটা সময় ছিল যখন আমি আইব্রো করতাম, সবাইকে করে দিতাম। সারাদিন কাজ করতে করতে হাতের আঙুলের সাইডে অনেক সময় কেটে যেত। অকেশনালি, বিশেষ করে দুর্গা পুজোটা হচ্ছে আমাদের অকেশন, সেই সময় কাজ সুতোটা ধরে এতটাই কাজ করতে হতো যেমন হাতের সাইড কেটে যেত। আর এখন 3 মাস হয়ে গেছে আমি সুতোটাই ধরিনি। ভাবছিলাম এতদিন কাজ করে আবার ভুলে যাবো না তো, না, কাজ কেউ বলে না। দেখো আইব্রোটা কী ছিল আর কী হয়ে গেল। আইব্রো করলে পুরো মুখটাই চেঞ্জ। চলো সাজুগুজু তো হয়ে গেল, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। সোনাও রেডি। আজকে ঘুরতে যাবো সবাই মিলে। প্রত্যেকবার ব্লগে তোমরা দেখতে পাও ঘুরতে যাই আমি, ছেলে আর বর। এবারে কিন্তু ঘুরতে যাচ্ছি এই যে আমার বাবান সোনা, আমার ছেলে সারাক্ষণই ঝামেলা শুরু, বেরোবার সময়। আমার মা, দিদি সবাই মিলে আজকে ঘুরতে যাবো। মাকে আর ছেলেকে নিয়ে চলে গেল আমার বর, আর আমি যাবো দিদির স্কুটিতে। দিদি, আমি আর আমার বাবার সঙ্গে 3 জনে মিলে চললাম। দিয়ে একটু পেট্রোল নিয়ে পেট্রোল তুলতে এসছে, তোলা হয়ে গেলেই আবার চললাম। এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু নাম হচ্ছে বরাক নদী।
বড় নদীর ধারটাও কিন্তু খুব সুন্দর। ধারটায় আসা হয়নি সেইভাবে, শুধু রাস্তা দিয়ে যেতে গেলেই দেখতে পাই। এই দেখো রাস্তাটা দেখো কি সুন্দর, দু সাইডে পুরো গাছে ভর্তি আর মাঝখানে রাস্তা। এরকম রাস্তা আমার খুব ভালো লাগে। পুরো সবুজের মাঝখানে। তারপরে শুরু হয়ে যাচ্ছে দেখো ধান ক্ষেত। ঠিক ধান ক্ষেতের পিছন দিয়ে দেখা যাচ্ছে পাহাড়। এই যে জায়গাটা দেখছো, অনেকেই হয়তো চিনতে পারবে এই জায়গাটা। এই জায়গাটা আমি এর আগেও ভিডিও করেছি, চট্টগ্রাম ভিডিওটা আছে। সেই একই জায়গাতেই আজকেও এলাম। আগের দিন এসেছিলাম ঠিক সূর্যটা সবে নামছে সেই মুহূর্তে। আজকে একটু লেট হয়ে গেছে, সূর্যটা ডুবে গেছে। সুন্দর ফাঁকা জায়গা, মাঠ, গাছ। আগের দিন এসেছিলাম, এই মাঝখানটা অনেকটা জল ছিল, যার জন্য ওই পাড়টায় যাওয়া যাচ্ছিল না। কিন্তু আজকে অনেকটা শুকিয়ে গেছে, এদিকটা জল নেই, তাই ওপারে চলে গেলাম। ধান ক্ষেতের পাশের রাস্তাটা দেখো কি সুন্দর, হলুদ, পিছন দিকে হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে। এদিকে ধান ক্ষেত, মাঝখানে সরু রাস্তা, দেখেই মনে হচ্ছে নেমে পড়ি। আমার তো হেভি লাগে। এই যে আমি নামছি, সবাই খেলে ভয় দেখাচ্ছে ধান খেতে নাকি সাপ থাকে। কি করবো বলো, এত সুন্দর জায়গা দেখে একটু না গিয়ে পারা যায়? সত্যিই ধান খেতে কিন্তু সাপ থাকে, সেটার প্রমাণ দেখো। আমরা যখন আসছিলাম তখন দেখি এইখানটা এই সাপ, তখন বেশ অন্ধকার অন্ধকার হয়ে গেছে। ওটাও একটু ভিডিওতে নিয়ে নিলাম। অন্ধকার হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরছি। আবার সেই একই মাকে আর ছেলেকে নিয়ে চলে গেল, আর আমরা দুজনে একসাথে যাবো। বাড়ি চলে এলাম, ঘোরা শেষ আজকের মতো। ঘোরার পরে আজকে একটা পার্সেল এসেছিলো, সেই পার্সেলটা সকালবেলা খোলা হয়নি, তাই ভাবলাম আজকে রাত্রিবেলা এসেই খুলে ফেলি, আর সেটা তোমাদের সাথেও শেয়ার করে নিই। তোমরা ওপর থেকে দেখতেই পাচ্ছ, এটা মামা আর্থের প্রোডাক্ট। মামা আর্থের প্রোডাক্ট সত্যি ভীষণ সুন্দর। আমার থেকে আমি অর্ডার করেছি একটা শ্যাম্পু আর কন্ডিশনার। কী শ্যাম্পু সেটা তোমরা দেখে নাও। এটা হচ্ছে অনিয়ন শ্যাম্পু। যাদের প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে, চুল ড্যামেজ হয়ে গেছে, তারা কিন্তু এই শ্যাম্পুটা ইউজ করতে পারো। প্রচণ্ড ভালো কাজ দেয়, আমি খুব উপকার পেয়েছি। মামা আর্থের প্রোডাক্ট মানেই নিশ্চিত খুবই ভালো। এটা হলো কন্ডিশনার। শ্যাম্পু কন্ডিশনার দুটোই একসাথে অর্ডার করে নিয়েছি, লাগবে তো। তোমরাও ইউজ করে দেখতে পারো কিন্তু। যাই হোক, আজকের মতন ভিডিওটা এইটুকুনি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সবাই একটু লাইক কমেন্ট করে দিও।